ভিভো তাদের iQOO ব্র্যান্ডের আন্ডারে iQOO Z6 কে নিয়ে এসেছে, যেটা কিনা Z5 থেকেও অনেকটাই কম প্রাইসে লঞ্চ করেছে তারা। এবং এই ফোনটাতে গেমিং করার জন্য আর 5G কানেক্টিভিটির জন্য নতুন স্ন্যাপড্রাগন 695 5G SoC ইউজ করেছে ভিভো। তাছাড়া ফোনটার মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট সহ ভালো কোয়ালিটির জাইরো সেন্সর রয়েছে। সো এই কারণে যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে। তবে আপনারা আবার এমনটা ভাবেন না যে ভিভো এখানে ক্যামেরার উপরে তেমন কোনো কাজ করেনি। ভিভোর ক্যামেরাগুলো কেমন হয় সেটা হয়তো আপনারা সকলেই জানেন। তো এত কথা বাদ দিয়ে চলুন iQOO Z6 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানা যাক। ফোনটাকে যখন কিনা আপনারা আনবক্স করবেন তখন ফোনের পাশাপাশি একটা টিপু কেস আর 18 ওয়াটের চার্জিং ব্রিককে পেয়ে যাবেন। এছাড়া বেশ কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর টুলটা রয়েছে। এবং এই ফোনটার সাথে কোনো হেডফোনকে প্রোভাইড করেনি ভিভো, বিকজ iQOO ব্র্যান্ডের এই ফোনটা অনলাইন সেগমেন্টকে টার্গেট করে তৈরি করেছে তারা। আর কস্ট কাটিং করার জন্য অথবা কম প্রাইসে ফোনটাকে লঞ্চ করার জন্য হেডফোনকে গায়েব করে দিয়েছে ভিভো বক্সের মধ্য থেকে। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন দেখে প্রথমেই আপনাদের পছন্দ হয়ে যাবে। আর ভিভোর কোনো স্মার্টফোনের ডিজাইন যে কারো পছন্দ হয়নি এমন পাবলিক খুঁজে পাওয়া খুব কঠিন। ব্ল্যাক কালারটা কিছুটা সাদামাটা হলেও রেইনবো কালারটা অনেকেরই পছন্দ হবে। তবে পেছনে বরাবরের মতো ভিভো সস্তা মাপের প্লাস্টিকে ইউজ করেছে, তাই অবশ্যই ব্যাক পলির পাশাপাশি একটা টিপু কেসকে ইউজ করার পরামর্শ রইল। তবে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে ভিভোর অন্য 10টা স্মার্টফোনের মতোই নথযুক্ত ডিসপ্লের সাথে আসে ভিভো T1 5G স্মার্টফোনটা। বর্তমানে 5 হুলের যুগে এই নথযুক্ত ডিসপ্লে দেখতে হয়তো কারোই পছন্দ হবে না। তারপরও 120 হার্জের রিফ্রেশ যুক্ত এই IPS LCD প্যানেলে আপনারা 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা পেয়ে যাবেন, যার মাধ্যমে কিনা গেমিংয়ে অনেক বেশি সহায়তা পাওয়া যাবে ফোনটার ডিসপ্লে থেকে। এছাড়া এই ডিসপ্লে প্যানেলটার উপর কী ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা ভিভো স্পেসিফিকভাবে জানায়নি। আর এই ডিসপ্লে প্যানেলটাতে 450 থেকে 480 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এলসিডি প্যানেলের ডিসপ্লে থেকে আমরা মোটামুটি এইরকম ব্রাইটনেসের দেখাই পেয়ে যাই, তাই সানলাইটে হয়তো কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে আপনাকে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি FunTouchOS 12 এর সাথেই আসে ভিভোর এই স্মার্টফোনটা। এবং খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটাও চলে আসবে ভিভোর এই ফোনটাতে। FunTouchOS-কে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র লেট করে আপডেট দেওয়া ছাড়া এই ইউজার ইন্টারফেসে তেমন কোনো প্রবলেম নেই। তেমন কোনো বাগ ভাল্লুক অথবা প্রবলেমের দেখা পাওয়াই যাবে না FunTouchOS 12 থেকে। এবং অ্যান্ড্রয়েডের সব ধরনের প্রয়োজনীয় ফিচারই থাকছে এই FunTouchOS 12-এ। পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC-কে ইউজ করা হয়েছে ভিভোর এই ফোনটাতে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর SoC। আর এখানে 5G ব্যান্ডের সুবিধাও পাওয়া যাবে, তবে সেটা সর্বোচ্চ 2টি। সো বাংলাদেশে 5G আসলে হয়তো আপনারা তেমন ভালোভাবে ইউজ করতে পারবেন না এই ফোনটা। কিন্তু ফোনটার জিপিইউ হিসেবে থাকছে Adreno 619, যেটা দ্বারা কিনা পাবজির মতো গেমটি 40 FPS-এ প্লে করা পসিবল। হয়তো আগামী আপডেটের মাধ্যমে এখানে 60 FPS এর অপশনটাও চলে আসতে পারে, কারণ এই চিপসেটটা গেমিং এর জন্য মোটামুটি ভালোই। আর আপনারা যদি পারফরমেন্সকে আন্দাজ করতে চান তাহলে স্ন্যাপড্রাগন 720G এর সাথে আসা ফোনগুলোর মতোই পারফরমেন্স পাওয়া যাবে ভিভোর এই ফোনটাতে। মানে হচ্ছে গিয়ে Redmi Note 10 Pro, Realme 7 Pro, 8 Pro এই সকল স্মার্টফোনের মতোই পারফরমেন্স ডেলিভার করতে পারবে ভিভো T1 5G স্মার্টফোনটা। স্টোরেজ সেকশনে 4GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্ট পর্যন্ত পাওয়া যায় ভিভোর এই ফোনটাকে। তার সাথে সর্বোচ্চ 4 থেকে 5GBর মতো ভার্চুয়ালি র্যাম এক্সটেন্ড করার একটা সুবিধা রয়েছে। এবং ইন্টারনাল মেমোরি হিসাবে এই সবগুলো ভেরিয়েন্টে 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ভিভো, যেটা কিনা UFS 2.1-এর। এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা ফোনটার পেছনে পাওয়া যাবে, বাট এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরাই নেই। মানে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে 5G-কে ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ভিভো এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে গুলি মেরে উড়িয়ে দিয়েছে। তো 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা সেন্সরের সাথেই আসে ভিভোর এই স্মার্টফোনটা। বাট পেছনের ক্যামেরা বাম্পটা অনেক বড় হওয়ায় হয়তো অনেকে মনের ভুলে ভাববেন যে এখানে খুব ভালো মানের ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। তো এই জন্য 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটার রিয়ার ক্যামেরা হিসাবে। আর ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। ভিভোর ক্যামেরা অ্যালগোরিদম সবসময় যে কোনো হিউম্যান ফেসকে স্মুথ করে ফেলে। এছাড়া আপনি যদি কিছুটা শ্যামলাকৃতিরও হন তাহলে এই ফোনটার ক্যামেরা দ্বারা ছবি তোলার পরে আপনাকে কিছুটা ফর্সা মনে হবে। তবে ভিডিও রেকর্ডিং এর বেলায় 4K এর অপশনটা নেই। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এ ভিডিওগুলো শুট করা পসিবল ভিভোর এই ফোনটা দ্বারা। তার সাথে পাওয়া যাবে জাইরোবেস ইয়াসের সাপোর্ট। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার দ্বারাই এই সেম রেজলিউশনের ভিডিওগুলো আপনারা শুট করতে পারবেন। আর ক্যামেরা মোডের কথা বলতে গেলে বেসিক কিছু ক্যামেরা মোডের ফিচার পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে।
সো স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরটার এই একটা সমস্যা, এখানে 4K তে ভিডিও রেকর্ডিং এর কোনো অপশনই পাওয়া যায় না। তবে ক্যামেরা সেগমেন্টে এই ভিভো T1 5G স্মার্টফোনটা বাজেট অনুযায়ী মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির একটা আউটপুট দিয়ে দিবে আপনাকে। ভিভো তাদের এই স্মার্টফোনটাতে 3.5mm হেডফোন জ্যাককে দিলেও এখানে ডুয়াল স্টোরেজ স্পিকারের দেখা আপনারা পাবেন না। বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার এবং ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর এফএম রেডিওর সাথে আসে ভিভোর এই স্মার্টফোনটা। ফোনটার সাইডে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে, যেটা কিনা পাওয়ার বাটনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলক এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে পাওয়া যাবে ভিভোর এই স্মার্টফোনটায়। ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে এবার ইউজ করেছে ভিভো। তো দেখে ভালো লাগলো যে মোটামুটি স্লিম একটা স্মার্টফোনের মধ্যেও ভিভো 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে। তাছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং স্পিড। সো বর্তমান সময়ে এসে অবশ্যই ভিভোর উচিত ছিল 30 অথবা 33 ওয়াটের চার্জিং স্পিডকে এই ফোনটাতে ইউজ করার। বাট প্রথমেই বলেছে যে 5G কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ভিভো বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করেছে T1 5G স্মার্টফোনে। তার কারণ হিসেবে শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং স্পিডের সাথে ভিভোর এই ফোনটাকে আপনারা চার্জ করতে পারবেন। এই ফোনটার ওজন হচ্ছে গিয়ে 187 গ্রাম। তাছাড়া 8.3 মিলিমিটার থিকনেসের সাথেই আসে ভিভোর এই স্মার্টফোনটা। সো ভিউয়ার্স, ভিডিওটা দেখে হয়তো আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে ভিভো T1 5G স্মার্টফোনের মতোই স্পেসিফিকেশনের সাথে আসে iQOO Z6 স্মার্টফোনটা। তবে মজার ব্যাপার হচ্ছে কি, ভিভো T1 5G স্মার্টফোনের তুলনায় iQOO Z6 স্মার্টফোনটার প্রাইস 1000 রুপি কম, মানে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 13,999 রুপিতে পাওয়া যাবে iQOO Z6 স্মার্টফোনটাকে। এবং এই প্রাইসের মধ্যে 128GB ভেরিয়েন্টকেই পেয়ে যাবেন আপনারা। আর 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের প্রাইসিংটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এখানে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে 8GB র্যামের ভেরিয়েন্টটা যে প্রাইসের সাথে এসেছে সেই প্রাইসে আরও অ্যামেজিং স্মার্টফোনগুলো পাওয়া যায়। তো অবশ্যই ভিভোর এই ফোনটাকে কিনতে হলে 4GB অথবা 6GB র্যামের ভেরিয়েন্টটাকে কিনবেন। তো এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশের মার্কেটেও কি এই ফোনটা অ্যাভেলেবল করবে ভিভো? দেখুন, অফিসিয়ালভাবে অ্যাভেলেবল নাও করতে পারে, বাট চাহিদা থাকলে আনঅফিসিয়ালভাবে শুধুমাত্র 20,000 টাকার আশেপাশেই ভিভো T1 5G অথবা iQOO Z6 যে কোনো একটা স্মার্টফোনকে আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের ভেতরেই পেয়ে যেতে পারি বাংলাদেশের মার্কেটে। এবং এই ফোনটা Xiaomi আর Realmeর বেশ কিছু স্মার্টফোনকেই কমপ্লিট করার জন্য চলে আসবে। বিশেষ করে Xiaomi Redmi Note 11 আর Realme 9i এই দুইটা ফোন থেকে কিছুটা বেটার হয়ে দাঁড়ায় ভিভোর এই ফোনটা। কিন্তু আপনারা যদি এতদিন অপেক্ষা না করে বর্তমানে 20,000 টাকার সেরা 3টা গেমিং ডিভাইস সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।